হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারের পিওয়াইকিউ বেশ কয়েকটি সলভ করব। ঠিক আছে, এই পিওয়াইকিউ হলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, এই ইউটিউব চ্যানেল অর্থাৎ অধ্যায়ন এসআই ইউটিউব চ্যানেলে রেগুলার তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ম্যাথের ক্লাস, রিজনিং এর ক্লাস, জিকে চেস এর ক্লাস আপলোড করা হবে। আমাদের এখানে আরো বিভিন্ন সাবজেক্টের আরো ফ্যাকাল্টি আছে, সায়েন্সের ফ্যাকাল্টি আছে, আর্টসের ফ্যাকাল্টি আছে। তারা বিভিন্ন সাবজেক্টে ভিডিও করে তোমাদের, অর্থাৎ এই যে ইউটিউব চ্যানেল আছে অধ্যায়ন এসআই, এই চ্যানেলে তোমাদের জন্য আপলোড করা হবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে লাভ ও ক্ষতি এই টপিকে কিছু কমন প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, তো এটা হলো ক্লাস 1 লাভ ও ক্ষতি এই চ্যাপ্টার। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে এসেছে, প্রশ্নটা হচ্ছে রাম কোন বস্তুকে 9% ক্ষতিতে বিক্রি করে। যদি রাম 800 টাকা বেশিতে বিক্রি করে তাহলে রামের 7% লাভ হতো। ক্রয় মূল্য কত? অর্থাৎ এই অঙ্কে আমাদের ক্রয় মূল্য বার করতে বলেছে। রাম নামে একজন ব্যক্তি আছে, যিনি একটা দ্রব্যকে প্রথমত তিনি 9% ক্ষতিতে বিক্রি করতেন। এখন প্রশ্ন হলো যে রাম যখন দেখছেন যে তিনি 9% লসে বিক্রি হচ্ছে, তখন তিনি সেটা 7% লাভে বিক্রি করবে এরকম মন্তব্য করলেন। এর ফলে তিনি 800 টাকা মূল্য বাড়িয়ে দিলেন। এই আমাদের অঙ্ক। তাহলে প্রশ্ন হলো যে ভাই ক্রয় মূল্য কত নির্ণয় করো। তো একটা জিনিস মনে রাখবে যে পার্সেন্টেজে কোনো একটা জিনিস নিজে নিজে 100% হয়। ঠিক আছে, যেমন আমি নিজে নিজে 100%, তুমি নিজে নিজে 100%। ঠিক আছে, তো পার্সেন্টেজে কোনো জিনিস নিজে নিজে 100% হয়। তো আমার এখানে ক্রয় মূল্য বার করতে বলেছে। ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইংরেজি হচ্ছে কস্ট প্রাইস, যাকে আমরা শর্টে বলবো সিপি। আর এই লাভ ক্ষতিতে আমাদের আরো একটা টার্ম আসবে, সেটা হলো বিক্রয় মূল্য, যেটা ইংরেজি হলো সেলিং প্রাইস, যেটাকে আমরা শর্টে বলবো এসপি। ঠিক আছে, তো কস্ট প্রাইস আমাদের এখানে নির্ণয় করতে বলেছে। কস্ট প্রাইস পার্সেন্টেজ কত হবে? কস্ট প্রাইস পার্সেন্টেজ যদি আমরা ধরি তাহলে 100% হবে, কারণ কস্ট প্রাইস সংখ্যাতে যাই হোক না কেন সেটা পার্সেন্টেজে 100% হবে। এখন প্রশ্ন হলো যে দেখো, প্রশ্ন বলে দিয়েছে যে রাম কোন বস্তুকে 9% ক্ষতিতে বিক্রি করে। এবার একটা কথা হলো, সিপি যদি আমার 100% হয় আর রাম যদি 9% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এটা তোমার ছিল সিপি, এটাতে রাম কিনেছে, এখন 9% ক্ষতিতে বিক্রি করছে, 9% ক্ষতিতে বিক্রি করছেন, তার মানে রাম 91% এই বস্তুটাকে বেচে। তবে তবে রামের কয় পার্সেন্ট ক্ষতি হবে? এখন রাম এই যে 91% যে বিক্রি করে যে মূল্যে কিছু একটা মূল্য আছে, 91% কিছু একটা মূল্য হবে, তাই না? ওই মূল্যটার সঙ্গে আরো যদি 800 টাকা বেশি করে, আরো যদি 800 টাকা বেশি করে, তাহলে রামের 7% লাভ হয়। তাহলে সিপি ছিল কত? 100%, তাহলে এখন যদি 7% লাভ হতে হয়, তাহলে অবশ্যই বস্তুটির নতুন সেলিং প্রাইস হবে, নতুন সেলিং প্রাইসকে 107% হতে হবে। নতুন সেলিং প্রাইস 107% হতে হবে, তবে রামের 7% লাভ হবে। ঠিক আছে, এবার দেখো, রামকে যদি এই 7% লাভ করতে হয়, তাহলে প্রথমত রামের যাতে কোনো লস না হয়, তার জন্য রামকে যে প্রথমে যে 9% লস হচ্ছে, এই 9% লসকে মেকআপ করতে হবে। এই 9% লস যখন রাম মেকআপ করবে, তখন রামের সিপি আর এসপি সমান সমান হবে, তাই না? কিন্তু রাম তো 7% লাভ করবে, তার মানে রামকে আরো 7% বাড়াতে হবে। অতএব দেখছি টোটাল রামকে 16% এসপি আগের থেকে বাড়াতে হবে। বুঝতে পেরেছো? তাহলে মোট কত দেখছি, রাম কত পার্সেন্ট বাড়াতে হচ্ছে? 16% বাড়াতে হচ্ছে আগের থেকে। এবার দেখো, রাম পার্সেন্টেজে কত বাড়াচ্ছে? রাম পার্সেন্টেজে বাড়াচ্ছে 16%, কিন্তু অঙ্কে বলে দিয়েছে রাম 800 টাকা বেশিতে বিক্রি করে। রাম কত টাকা? 800 টাকা বেশিতে বিক্রি করে, তাহলে 16% সমান কত টাকা হবে? 800 টাকা হবে। বুঝতে পেরেছো? তাহলে 16% সমান যদি 800 টাকা হয়,
তাহলে 1% সমান আমি লিখতে পারি 800/16 টাকা। তাহলে আমি লিখতে পারি যে 100% সমান 800 গুণিত 100/16 টাকা। 16 কে যদি 80 কে কাটি তাহলে 5 পাবো, আর এখানে একটা শূন্য আছে, এটা 50 হলো। এখন দেখো এই 50 এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে হবে 5000 টাকা। তাহলে 100% সমান কত পেলাম? 5000 টাকা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? আরো একটা ভিডিও নিয়েছি, ডিটেইলসে আরো ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। ঠিক আছে? এটা আমি পুরো অ্যাডভান্স টাইপে করাচ্ছি, এর থিওরি আমি দিচ্ছি না। ঠিক আছে? তো প্রথমে তোমরা দেখো, অনেকেই তোমরা পারবে এগুলো, তাই আমি পুরো প্রথমে অ্যাডভান্স করাচ্ছি। তুমি যদি অসুবিধা হয় তাহলে আমি থিওরিটিক্যাল ক্লাসও করিয়ে দেব। ঠিক আছে? তো স্ক্রিনশট একটা তোমরা নিয়ে নাও বোঝার জন্য। চলো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। দ্বিতীয় অঙ্কে কি বলছে? রবি কোন বস্তুকে 10% লাভে বিক্রি করে যদি সে 20% কমে বস্তুটিকে কিনতো এবং 20 টাকা বেশি দিয়ে বিক্রি করে, তাহলে 40% লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে আমাদের সিপি জিজ্ঞাসা করেছি, আর এখানে সিপি রিয়েল ভ্যালু অর্থাৎ বাস্তব যে মানটা হবে সেই মানটা অপশনে দেওয়া আছে। আমরা তো বাস্তব মান জানি না, কিন্তু আমরা পার্সেন্টেজে জানি যে সিপি সংখ্যাতে যাই হোক পার্সেন্টেজ 100% হবে, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি যে সিপিটা পার্সেন্টেজ কত হবে? 100% হবে। এটুকু বুঝতে পারো? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কারণ সিপি সংখ্যাতে যাই হোক পার্সেন্টেজে 100% হবে। এবার কি বলছে? রবি বস্তুটাকে 10% লাভে বিক্রি করে। এখন সিপি যদি আমার 100% হয় আর আমি যদি 10% লাভে বিক্রি করি, তাহলে আমার এসপি সেকন্ড তখন কত ছিল? এসপি তাহলে আমার তখন হবে 110%। এটা বুঝতে পেরেছো? 110%। এটা আমি পার্সেন্ট না করে এটা আমি ইউনিট করে নিলাম। একই ব্যাপার, যে যদি 100 ইউনিট থাকে আর 100 ইউনিটে যদি 10% লাভ করে তাহলে সেটা 110 ইউনিট হবে। বুঝতে পেরেছো? এবার বলছে যদি সে 20% কমের বস্তুটিকে কিনতো, অর্থাৎ বস্তুটিকে প্রথমে রবিন কত ইউনিট কিনতো? 100 ইউনিট। কিন্তু রবিন যদি 20% কমে কিনি তাহলে 100 ইউনিটে 20% হয় 20 ইউনিট। এখন 20 ইউনিট কমে কিনবি, তাহলে 100 ইউনিট থেকে 20 ইউনিট বাদ দিলে থাকে 80 ইউনিট। অর্থাৎ এখানে 20% যদি লেস করে তাহলে এটা দাঁড়ায়। আর এখানে কি করেছিল? এখানে 10% বেরিয়েছে। বুঝতে পেরেছো? এবার বলছে যদি 20% কমে কিনে এবং যদি 20 টাকা বেশিতে বিক্রি করে, আগে রবিন কততে বিক্রি করতো? 110 ইউনিটে। এখন যদি সে 20 টাকা বেশিতে বিক্রি করে তাহলে ইউনিটটাও নিশ্চয় বাড়বে। এখন ওই নতুন ইউনিটটা কত হবে? না, তো নতুন ইউনিটটা হবে এই যে 80 ইউনিট আছে কিনা, এই 80 ইউনিটের 40%। কেন? কারণ ভুলে যাচ্ছে যদি সে 20% কমে বস্তুটিকে কিনতো, 20% কমে কিনতো এবং 20 টাকা বেশিতে বিক্রি করে, তাহলে 40% লাভ হয়। এই যে 40% লাভ হয় তার উপর, এই 80 ইউনিটের উপর। 80 ইউনিট উপর হবে, তাহলে 80 ইউনিটে 40% কত? তো 80 ইউনিটে 40% তোমরা জানো যে 10% মানে হয় 1/10 হয়। তাহলে যদি 80 ইউনিট হয়, যদি আমার 80 ইউনিট হয় তাহলে এই 10% হচ্ছে 8 ইউনিট আর 40% হবে 432, অর্থাৎ 32 ইউনিট টোটাল। আগে ছিল আমার 80 ইউনিট আর 40% বেড়ে গেল, এটা হলো 80 আর 32 112 ইউনিট। কত হলো? 112 ইউনিট। 112 ইউনিট। এটা বুঝতে পেরেছো? এবার দেখো, আমার আগে আগে আমি আমার কততে বেচতাম? আগে আমি বেচতাম 110-এ। আগে আমার কত সেলিং প্রাইস ছিল? 110। এখন আমার সেলিং প্রাইস নতুন কত? নতুন সেলিং প্রাইস হচ্ছে 112 ইউনিট। তাহলে দেখো তোমার কত ইউনিট বেড়েছে? এখানে আমার কত ইউনিট বেড়েছে? এখানে আমার 2 ইউনিট বেড়েছে, তাই না? আর দেখো এই 2 ইউনিট সমানই অঙ্কে বলে দিয়েছে যদি 20 টাকা বেশিতে বিক্রি করে। কত টাকা? 20 টাকা। তাহলে এই 2 ইউনিট সমান কত হয়েছে? 20 টাকা। তাহলে এবার আমি সিপি বার করতে পারবো না? বলো, আমার সিপি কত ছিল? 100 ইউনিট। এখন আমি যদি 2 ইউনিট সমান 20 টাকা পাওয়া যায় তাহলে 100 ইউনিট সমান সিপি বার করতে পারবো। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 20/2 টাকা। তাহলে 100 ইউনিট সমান হচ্ছে 20 গুণিত 100/2 টাকা। 2 দিয়ে যদি কাটো তাহলে এখানে 10 পাবা, আর এই 10 আর 100 গুণ করলে হবে 1000 টাকা। অর্থাৎ 100 ইউনিট সমান কত হবে? 100 ইউনিট সমান হচ্ছে 1000 টাকা। তাহলে রাইট অপশন কোনটা হবে?
অপশন এ 1,000 টাকা। বুঝতে পেরেছো? তাহলে ক্রয় মূল্য কত হবে? 1,000 টাকা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। তো চলো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক একই কনসেপ্ট। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কটা যারা পারবে তারা 3 নম্বর অঙ্কটাও পারবে। ঠিক আছে, বাট যারা পারবে না তারা একটু দেখো। ঠিক আছে, তো 3 নম্বর অঙ্ক কি বলছে? 3 নম্বর অঙ্ক বলছে যে সন্দীপ একটি টেবিলকে 10% লাভে বিক্রি করে যদি সে অর্থাৎ সন্দীপ 5% কমে বস্তুটিকে কিনে এবং 80 টাকা বেশিতে বিক্রি করে, তো সন্দীপের 20% লাভ হয়। টেবিলের ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানেও আমাদের টেবিলের ক্রয় মূল্য অর্থাৎ সিপি নির্ণয় করতে হবে। তো টেবিলের ক্রয় মূল্য পার্সেন্টেজে কত হবে? 100%। রিয়েল কত হবে সেটা আমরা কেউ জানি না। টেবিলের রিয়েল আমাদের বার করতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা পার্সেন্টেজে জানি যে টেবিলের ক্রয় মূল্য কত হবে। টেবিলের ক্রয় মূল্য পার্সেন্টেজে আমার হবে 100%। এটা বুঝতে পারছি? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এবার আমি 100% না ধরে 100 ইউনিট ধরতে পারি, কোনো সমস্যা নেই। বা শুধু 100 ধরতে পারি। ঠিক আছে, শুধু 100 ধরতে পারো, 100% ধরতে পারো, 100 ইউনিট ধরতে পারো, তোমার ইচ্ছা, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এবার কি বলছে? এবার বলছে যে সন্দীপ টেবিলটাকে 10% লাভে বিক্রি করতো। তাহলে সন্দীপ যদি প্রথমে 100 ইউনিটের টেবিলটাকে কিনে থাকে এবং যদি সন্দীপ 10% লাভ করে, তাহলে অবশ্যই সন্দীপকে এই 100 ইউনিটে কিনা টেবিলটাকে 110 ইউনিটে বিক্রি করতে হবে, তবে কিনা সন্দীপের 10% লাভ হবে। ঠিক আছে, যদি সন্দীপ 100 ইউনিটকে 110 ইউনিটে যাচ্ছে তবে তার 10% লাভ হবে। তার কারণ 100 ইউনিটে 10% ইউনিট 110। তারপর কি বলছে? যদি সে 5% কমে বস্তুটিকে কিনে, অর্থাৎ 100 ইউনিটের 5% যদি কমে কিনে, তাহলে 100 ইউনিটের 5% কম, তার মানে 100 ইউনিটের 5% 5 ইউনিট। এবার 5% কম মানে 5 ইউনিট কম, তার মানে 100 ইউনিটে যেহেতু কত ইউনিট হবে? 95 ইউনিট। ঠিক আছে, এখন এই 95 ইউনিটে যদি বিক্রি করে, তাহলে সন্দীপের লাভ হয় কত? 20% লাভ হয়। কত লাভ হয়? 20%। তাহলে আগে কত ইউনিট লাভ হতো? সরি, লাভ হচ্ছে না, আমার এখানে কত আছে? 95 ইউনিট। এখন এটাতে যদি 20% লাভ করে, তাহলে 95 20% হচ্ছে 19 ইউনিট। কারণ 10 ইউনিট সমান 9 5 হবে, আর 9 5 কে 2 দিয়ে গুণ করলে হয় 19 ইউনিট। তাহলে 95 ইউনিট আর 19 ইউনিট সমান কত ইউনিট হবে? সমান হবে তোমার 114 ইউনিট। কত হবে? 114 ইউনিট। অর্থাৎ তার এই 95 ইউনিটের উপর যদি 20% লাভ করতে হয়, তবে তাকে বেচতে হবে 114 ইউনিট। বুঝতে পেরেছো? এবার এটা ছিল তার পুরো সেলিং প্রাইস, এটা হলো তার নতুন সেলিং প্রাইস। এবার দেখো তো পুরনো সেলিং প্রাইস আর নতুন সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স কত আছে? ডিফারেন্স আছে 4 ইউনিট। আর অঙ্ক করে দিয়েছে এই 4 ইউনিট সমান হবে 80 টাকা। 4 ইউনিট সমান কত টাকা হবে? 80 টাকা। তাহলে লিখতে পারি 4 ইউনিট সমান 80 টাকা। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি তো সিপি কত বলেছিলাম? 100 ইউনিট। তাহলে আমি 4 ইউনিট সমান 80 টাকা ভাগ করতে পারি, তাহলে 80 ইউনিট সমান কত ভাগ করতে হবে? তাহলে চলো ভাগ করি। 1 ইউনিট সমান 80/4 টাকা। অতএব 100 ইউনিট সমান 80 গুণিত 100/4 টাকা। 4 কে যদি কেটে দাও তাহলে হবে 20, আর 20 কে যদি 100 গুণ করো তাহলে হবে 2000 টাকা। অর্থাৎ 100 ইউনিট সমান কত পাচ্ছি? 2000 টাকা। তাহলে রাইট অ্যানসার কোন হবে? অপশন সি। বুঝতে পেরেছো? চলো স্ক্রিনশট নাও। তো ডিয়ার স্টুডেন্ট, চলো এবার 4 নম্বর অঙ্কটা সলভ। 4 নম্বর অঙ্কে অসাধু দোকানদারের গল্প আছে। চাকরির পরীক্ষায় কিন্তু অসাধু দোকানদারের অঙ্ক মাঝে মাঝে থাকে। ঠিক আছে, তো একটা অসাধু দোকানদারের অঙ্ক পেয়েছি, চলো অঙ্কটা দেখি। বলছে অঙ্কটা, এক অসাধু দোকানদার নিজের পণ্যকে ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেন। অর্থাৎ বলতে চাইছে যে একজন অসাধু দোকানদার আছে, তিনি নিজের পণ্যকে ক্রয় মূল্যে অর্থাৎ যত টাকাতে কিনেছিলেন তত টাকাতে বিক্রি করবেন, এরকম প্রতিশ্রুতি দেন। কিন্তু অসাধু দোকানদার 1 কেজি পরিমাণের বদলে 960 গ্রাম ওজন প্রয়োগ করে। অর্থাৎ
কেউ 1 কেজি পরিমাণ কোনো বস্তু নিতে গেলে বা কোনো দ্রব্য নিতে গেলে তাকে 960 গ্রাম ওই বস্তু বা দ্রব্যটা দেওয়া হয়। তাহলে লাভ কত, পার্সেন্টেজে কত, সেটা বার করতে বলেছি। তো চলো ডিয়ার স্টুডেন্ট অঙ্কটা করি। তো আমরা ধরে নিচ্ছি যে দোকানদার কোনো একটা বস্তুর পরিমাণ, মনে করছি দোকানদার 1000 গ্রাম কোনো একটা বস্তুকে দোকানদার 1000 টাকায় কিন। ঠিক আছে, আমরা এটা মনে করছি যে 1000 গ্রাম বস্তু ছিল, দোকানদার এটা কিনতে কততে, 1000 টাকা। ঠিক আছে, এবার বলো যদি 1000 গ্রাম কোন একটা বস্তুর দাম যদি 1000 টাকা হয়, তাহলে আমি বলতে পারি যে 1 গ্রাম সমান 1 টাকা। এটা আমি বলতে পারি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবার দোকানদার কি করেছে, দোকানদার 1000 গ্রাম 1000 টাকাতে কিনেছে। ঠিক আছে, এখন দোকানদার কি করছে, এই 1000 টাকাতে বিক্রি করছে, কারণ উপরে আছে যে আমি যত টাকায় কিনেছি তত টাকায় বেচবো, ক্রয় মূল্যে বিক্রি করা প্রতিশ্রুতি দেন। অর্থাৎ দোকানদার কিনেছিল কত টাকায়, দোকানদার কিনেছিল 1000 টাকায়, এটা ছিল তার সিপি। সে বেচবে কত, 1000 টাকা। এটা কিন্তু ভুলে দিয়েছে যে 1000 টাকাতেই বেচবো, আমি কিনেছি যত টাকায় বেচবো তত টাকা। কিন্তু অসাধু দোকানদার, তিনি 1000 টাকায় কিনেছিলেন 1000 গ্রাম, কিন্তু তিনি 1000 টাকায় দিচ্ছেন 960 গ্রাম। তাহলে তিনি দিচ্ছেন কত কম, দিচ্ছেন কত কম। তাহলে একটা দেখো হিসাব মতো, যদি 1000 গ্রামের দাম 1000 টাকা হয়, তাহলে এই 960 গ্রামের দাম আমি লিখতে পারি না যে 960 টাকা, লিখতে পারি যে 960 গ্রামের দাম 960 টাকা। এখন 960 গ্রামের দাম যদি 60 টাকা হয়, তাহলে অ্যাকচুয়াল দোকানদার তো 960 টাকার মাল দিচ্ছে, কত টাকার মাল দিচ্ছে, 960 টাকার মাল দিচ্ছে, তাই না? কিন্তু ওয়ান হিসাবে উত্তর বললে না যে আমি 1000 গ্রামের 960 গ্রাম দিচ্ছি, উত্তর বললাম তোমাকে 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু হিসাব মতো ওই দোকানদার কত টাকা মাল দিচ্ছে, 960 গ্রাম। হিসাব মতো কত টাকা দিচ্ছে, 960 টাকা। দোকানদার কত টাকার মাল দিচ্ছে, 960 গ্রাম, মানে 960 টাকার মাল দিচ্ছে। এখন এই 960 টাকার মাল দিচ্ছে, কিন্তু কত টাকা দিচ্ছে, 1000 টাকা নিচ্ছে। কত টাকা নিচ্ছে, 1000 টাকা নিচ্ছে। তাহলে কত টাকা বেশি নিচ্ছে, 40 টাকা বেশি নিচ্ছে। কত টাকা বেশি নিচ্ছে, 40 টাকা বেশি নিচ্ছে। এটা আমার পার্সেন্টেজে বার করতে বলেছে, তাহলে এটাকে আমি 100 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে চলো এই শূন্য কাটিয়ে দিলাম, 4 দিয়ে কাটিয়ে দিই, চলো 4 দিয়ে কাটিয়ে 4 2 8, 4 4 16, অর্থাৎ 4 24 হয় 96। ঠিক আছে, আর আগে দেখে নিন, 4 2 8, 4 4 16। ঠিক আছে, এবার এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে পাবো 12, এটাকে 2 দিয়ে কাটলে কত পাবো, 50, এটাকে 2 দিয়ে কাটলে কত পাবো, 6, এটাকে কত পাবো, 25। এখন আমার কি করতে হবে, এই 25 কে 6 দিয়ে যদি ভাগ করি, 4 6 24, মানে 4/1/6% প্রফিট হবে। কি হবে, প্রফিট হবে। তাহলে 4/1/6%, 4/1/6% ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আমি আরো একবার শর্ট সামারি করে দিচ্ছি। টোটাল ধরে নিয়েছিলাম 1000 গ্রাম, ধরে নিয়েছিলাম 1000 টাকা, তাহলে 1 গ্রামের দাম হয় 1 টাকা। দোকানদার কি করছে, বলছে আমি 1000 টাকা কিনেছি, 1000 টাকায় দিব। ঠিক আছে ভাই, তোর কথা ঠিক আছে, কিন্তু দোকানদার চালাকি কোথায় করছে, 1000 গ্রাম ছিল 960 গ্রাম দিচ্ছি, অর্থাৎ 960 গ্রামের দাম কত, 960 টাকা। এখন এই 960 টাকা না দিয়ে কত টাকা দিচ্ছে, 1000 টাকা। তাহলে 960 টাকায় কত টাকা বেশি দিচ্ছে, 40 টাকা। তাহলে পার্সেন্টেজ কত হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তার টাকা করতে হবে 4/1/6%। প্রফিট ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, তো 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 5 নম্বর অঙ্কটা বলছে এক দোকানদার 10% ওজন বেইমানি করে কেনার সময় এবং 10% ওজন বেইমানি করে বিক্রির সময়, তাহলে শতকরা লাভ কত। তো এখানে অনেক ছাত্র কি করে, যে বলছে একবার 10% ওজন বেইমানি করে কেনার সময়, আবার 10% ওজন বেইমানি করে বিক্রির সময়, মানে একবার 10% কি করছে, বাড়াচ্ছে, একবার 10% কমাচ্ছে। এটা দেখে কি করে অনেক ছাত্র সাকসেসিভ ফর্মুলায় পেলে অঙ্কটাকে করে দেবে। ঠিক আছে, এবং অনেক ছাত্র কি করবে, যে এটা ভেবে 21% আছে কিনা দেখা মতো অনেক 21% বাঁচিয়ে দিবি, আবার অনেকে আছে দেখা মতো এটা 19% বাঁচিয়ে দিবি। কিন্তু ডিয়ার স্টুডেন্ট, এটা রাইট অ্যান্সার
19% হবে না, এটা রাইট অ্যান্সার 21% হবে না। অ্যাকচুয়াল এখানে একটু সাকসেসিভ মেথডই কাজ করবে। কেন কাজ করবে না? কারণ ডিয়ার স্টুডেন্ট দেখো সাকসেসিভ মেথড তখন কাজ করে, মনে করো এক্স আছে, ঠিক আছে, এখন এক্স থেকে ওয়াই হবে, এই এক্স থেকে ওয়াই যখন হবে কিনা তখন এক্স এর উপর এই যে পার্সেন্টেজ, কিছু একটা পার্সেন্টেজ কমুক অথবা বাড়ুক, সেটা কিন্তু এক্স এর উপর ক্যালকুলেট করে আমরা ওয়াই এর মান পাবো, ঠিক আছে। তারপর পরে মনে করো ওয়াই থেকে জেড হলো, এই ক্ষেত্রে জেড এর মানটাও কিন্তু এই ওয়াই এর উপর থেকে হবে, অর্থাৎ আমি যখন এক্স এর মান বার করবো তখন ওয়াই এর মান বার করবো, তখন আমার এক্স এর উপর কাজ করতে হবে, আবার আমি যখন জেড এর মান বার করবো তখন আমার ওয়াই এর উপর কাজ করতে হবে। যদি আমার এই প্যাটার্নটা ফলো করে তবে কিন্তু সাকসেসিভ মেথড কাজ করবে। কিন্তু ডিয়ার স্টুডেন্ট এই অঙ্কে যে 10% বাড়ার কথা বলেছে 10% কমার কথা বলেছে সেটা কিন্তু এই প্যাটার্ন ফলো করেনি, তাই এটা সাকসেসফুল হবে না। এখানে যে প্যাটার্নটা কাজ করেছে, এখানে হচ্ছে প্রথমে x% কিছু একটা আছে, সেখানে 10% প্রথমত বেড়েছে, তারপরে y হয়েছে, অর্থাৎ এই যে x থেকে y হয়েছে, তারপর বলেছে যে আবার দেখো যে 10% ওজনে বেইমানি করেছে, মানে 10% কম দিবে, তারপরে z একটা পরিমাণ আসবে, কিন্তু z এর যে মানটা আসবে না সেটা কিন্তু x থেকে এসেছে, ঠিক আছে। দেখো এই প্যাটার্ন আর এই প্যাটার্ন দুটো আলাদা, ঠিক আছে, যদি এই প্যাটার্ন হতো তার মধ্যে ঠিক সাকসেসফুল কাজ করতো, কিন্তু যেহেতু এই অঙ্কে এই প্যাটার্নটা ফলো করেনি, ফলো করে নিব, এই ক্ষেত্রে ফলো করেছে, তাই ঠিক আছে, এই প্যাটার্ন যদি ফলো করে নিব এই অঙ্কে, তাই এটা আমরা সাকসেসিভ মেথড ইউজ করতে পারবো না তো, ঠিক আছে। তাই এই অঙ্কটা যারা সাকসেসিভ মেথড ইউজ করবে এবং দেখবা যে 21% তারা বেরিয়ে যাচ্ছে বা অপশন মিলে যাচ্ছে, তারপর 19% বেরিয়ে যাচ্ছে অপশন মিলে যাচ্ছে, গুড হবে, ঠিক আছে, এখানে সাকসেসিভ মেথড কাজ করবে না, বুঝতে পেরেছি। তো এটা 21% বা 19% হবে না, কারণ এটা সাকসেসিভ মেথড কাজ করবে না। তো এটা কিভাবে হবে চলো দেখি। তো চলো অঙ্কটা শুরু করি। তো এই অঙ্কে আমরা শতকরা লাভ কত হয়েছে সেটা পাবো। তো আমরা ধরে নিই যে দোকানদার এই যে 10% ওজনের কথা বলছে কিনা, তো কোন একটা বস্তু আছে, সেই বস্তুটা আমরা ওজন ধরে নিলাম 100 গ্রাম, ঠিক আছে, আর আমরা এটাও ধরে নিলাম যে 100 গ্রাম বস্তুটার দাম ছিল 100 টাকা, ঠিক আছে। এবার দোকানদার কি করছে, 10% ওজন বেইমানি করছে কেনার সময়, অর্থাৎ একজন দোকানদার আছে, তিনি যখন এই দ্রব্যটা কিনবে তখন তিনি তো একজন কোন দোকানদারের কাছ থেকে কিনবে, তাই না, বা কোনো একটা জায়গা থেকে কিনবে, তো যখন কিনছে তখন সে 10% বেইমানি করছে, 10% বেইমানি করছে মানে 10% বেশি কিনছে। তো 100 গ্রামে যদি 10% বেইমানি করে, সে যদি 10% বেইমানি করে তাহলে সে পাচ্ছে 110 গ্রাম। তাহলে দেখো তার 100 টাকায় 100 গ্রাম পাওয়ার কথা ছিল, কিন্তু সে 100 টাকায় 100 গ্রাম না নিয়ে বেইমানি করে 110 গ্রাম নিচ্ছে। কত গ্রাম নিচ্ছে? 110 গ্রাম। এবার বলো যদি 100 গ্রাম বস্তুর মূল্য 100 টাকা হয় তাহলে 110 গ্রাম বস্তুর মূল্য 110 টাকা হবে। এটাকে বুঝতে পারো কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এবার দেখো 100 টাকা পে করেছিল, সে 100 টাকার বস্তু পেত, কিন্তু সে 100 টাকা পে করে 110 টাকার বস্তু নিচ্ছে। 100 টাকা পে করে যদি 100 টাকার বস্তু নিত তাহলে তার লাভ হতো না, লস হতো না, কিন্তু 100 টাকা পে করে সে 110 টাকার বস্তু নিচ্ছে, তার মানে সে এখানে 10 টাকা লাভ করছে, এই ক্ষেত্রে তার 10 টাকা প্রফিট হচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে না? দেখো বুঝতে পারছো? নেক্সট ঘটনা কি হয়েছে, এবার 10% ওজন বেইমানি করে বিক্রি সময়, ঠিক আছে, বিক্রি সময় করছে। এবার দেখো সে 100 টাকায় কিনেছিল 100 গ্রাম, কিন্তু সে যখন বেচছে তখন আর 100 গ্রাম দিচ্ছে না, সে এখানে 10% বেইমানি করছে। তাহলে 100 গ্রামের 10% বেইমানি করলে কত হবে? 90 গ্রাম। এখন বলো 90% বলছি, সেটা হলো 90 গ্রাম, ঠিক আছে। এবার 100 গ্রামের দাম যদি 100 টাকা হয় তাহলে 90 গ্রামের দাম 90 টাকা হবে, 90 টাকা হবে। তাহলে দোকানদার যখন দিচ্ছে তখন সে কিন্তু 100 টাকা 100 গ্রাম যেটা নিয়েছিল সে কিন্তু 100 গ্রাম আর দিচ্ছে না, দিচ্ছে 90 গ্রাম, কিন্তু সে নিচ্ছে কত টাকা? সে নিচ্ছে 100 টাকা। এবার দেখো সে দিচ্ছে কত টাকার বস্তু? 90 টাকার বস্তু, কিন্তু সে নিচ্ছে কত টাকা? নিচ্ছে 100 টাকা। তাহলে সে কত টাকা বেশি নিচ্ছে? সে 10 টাকা বেশি নিচ্ছে। কত টাকা বেশি নিচ্ছে? 10 টাকা বেশি নিচ্ছে। তাহলে এখানে তো 10 টাকাও প্রফিট হচ্ছে। এবার দেখো তো ওই যে একটা দোকানদার তিনি এখানে কত টাকা বেইমানি করেছিল? 10 টাকার বেইমানি করেছিল,
আবার এখানে যখন বেচছে তখন কয় টাকা বেইমানি করলো? 10 টাকার বেইমানি করলো। তাহলে মোট কত টাকার বেইমানি করলো? মোট বেইমানি করেছে 10 টাকা কেনার সময় আর বেচার সময় 10 টাকা, মোট 20 টাকা বেইমানি করেছে। কত টাকা বেইমানি করেছে? 20 টাকা বেইমানি করেছে। এই যে 20 টাকা বেইমানি হয়েছে কার উপর? এই সেলিং প্রাইসের উপর। তো সেলিং প্রাইস এখানে কত ছিল? সেলিং প্রাইস ছিল এখানে 90 আর বেইমানি করেছে কত? 20 টাকা। এটা আমার পার্সেন্টেজে করতে হবে, তাহলে আমি করে দিলাম 100। এই শূন্য কাটে গেল, ঠিক আছে? 20 আর এখানে 10 গুণ করলে হয় 200 আর নিচে 9। যদি এটাকে ভাগ করো তাহলে তোমার হবে, যদি অপশন থেকে দেখি তাহলে 22 দিয়ে যদি দিই তাহলে হচ্ছে 9 দুগুনি 18 আর 1 9 দুগুনি 18 19, তাহলে আসছে 2 22 পূর্ণ 2/9%। 22 পূর্ণ 2/9% ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা ঠান্ডা মাথায় বুঝে দেখবে যে প্রথম ছিল 100 গ্রাম 100 টাকা, 10% বেইমানি করছে, তার মানে 110 গ্রাম, তাহলে 110 টাকা হয়ে যাবে। তাহলে এখানে তিনি 100 টাকা দিয়ে 100 গ্রাম বস্তু পেতেন, কিন্তু তিনি 110 গ্রাম নিচ্ছে, মানে 110 টাকা বস্তু নিচ্ছে, মানে এখানে কিন্তু 10 টাকা প্রফিট করে ফেলবে। অনুরূপভাবে তিনি এখানে 100 টাকা যেহেতু 90 গ্রাম দিচ্ছেন, মানে 90 টাকার মাল দিচ্ছেন, 100 টাকা নিচ্ছেন, তাহলে এখানে 10 টাকা প্রফিট করছেন, তাহলে মোট 20 টাকা প্রফিট করছে। কততে? 90 তে। তাহলে 90 তে 20 প্রফিট পার্সেন্টেজ বলছে 100 গুণ করলাম, কাটাকাটি করে দেখলাম যে 22 গুণ 2/9% হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের আধ্যাত্মী সাইটে আপনাদের স্বাগত। এখানে প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,